আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে দুধ হালকা গরম সেটাকে লেবু জল দিয়ে 5 মিনিট সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে তার মধ্যে কিছু তেল অ্যাড করলাম এবং ভ্যানিলা এসেন্স। এই দুটো অ্যাড করার পর আমি এখানে পাউডার সুগার ইউজ করেছি হাফ কাপ। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবং এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন প্রায় 30 সেকেন্ড মতো ভালোভাবে মিক্স করে নেবেন। এটা এগলেস স্পঞ্জ বানাচ্ছি আমি, সেটাই আপনারা দেখুন, ভালোভাবে ফলো করলে আপনারাও পারবেন। তারপরে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, যেটা অল্প পরিমাণে একটু একটু করে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমি চারপাশে ঘুরিয়ে ভালোভাবে মিক্স করছি যাতে একটু লাম্পস না থাকে। তারপরে এখানে আমি হাফ কাপ কোকো পাউডার অ্যাড করেছি, যেহেতু আমি এটা চকলেট ফ্লেভারে বানাচ্ছি সেই জন্য। এটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন চারিপাশে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। ভালোভাবে এটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করলাম হাফ কাপ মতন। তাহলে ব্যাটারটার স্বাদটা অনেক বেড়ে যায়। এখানে যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে স্পঞ্জের স্বাদটা অনেক সুস্বাদু হয়। দেখুন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে পেপার দিয়ে ব্যাটারটা ঢেলে নিলাম। এখানে দেখুন আমি ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তারপরে দেখুন বন্ধুরা, বেক হওয়ার পরে এটা কত সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পিছনকার বাটার পেপারটা তুলে নেব এবং এটাকে 3 লেয়ার্সে কাট করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্পঞ্জটা বেক হয়েছে। এরপরে আমি এখানে হুইপিং ক্রিমটা রেডি করব। আমি যেহেতু এখানে পাউডার ইউজ করছি, সেটা দিয়ে চিল্ড মিল্ক দিয়ে আমি বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। এখানে আপনারা অবশ্যই দুধটা ঠান্ডা ব্যবহার করবেন, না হলে ক্রিমটা গলে যাবে। ঠান্ডা দুধ ব্যবহার করার জন্য ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণে দুধ অ্যাড করলাম। দেখুন কনসিস্টেন্সিটা এবার অনেকটাই ঠিক হয়েছে। এইভাবে 5 থেকে 6 মিনিট আপনারা বিটারে বিট করে নেবেন ক্রিমটা। তাহলে ক্রিমটা খুবই স্টেবল আর সুন্দরভাবে হুইপ হয়ে যাবে। ব্যাটারটা খুবই গাঢ় মনে হলে আপনারা একটু একটু করে মিল্ক অ্যাড করে নেবেন। আর যদি আপনারা লিকুইড হুইপিং ক্রিম ব্যবহার করেন তাহলে সেটাতে আরও বেশি ভালো হবে। আমি এখানে পাউডার ক্রিম ইউজ করেছি। এইটা যদি বিট করা হয়ে যায় 5-6 মিনিট পরে এটাকে আপনারা ফ্রিজে একটু সেট করে নেবেন, তাহলে ক্রিমটা গলবে না। দেখুন খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেছে আমার। ক্রিমটা কত পারফেক্ট লাগছে। এরপরে কেক বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম, স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর কেটে রাখা স্পঞ্জটা আমি দিয়ে দিলাম। এরপরে আপনারা একটা সুগার সিরাপ রেডি করবেন জল আর চিনি দিয়ে, সেটা দিয়ে সোক করে নেবেন স্পঞ্জটা।
দেখুন যেভাবে আমি করছি সেইভাবে করবেন। তারপরে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে এইভাবে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। তারপরে নাইফের সাহায্যে আপনারা চারিদিকে সমানভাবে ক্রিমটা ছড়িয়ে দেবেন। দেখুন যেভাবে আমি করছি সেইভাবে আপনারা ফলো করবেন। কিছু অংশে ক্রিম কম মনে হলে আর একটু অ্যাড করে নিতে পারেন। এরপরে আমি এখানে চকো চিপস ইউজ করেছি। তারপরে আবার আরেকটা লেয়ার স্পঞ্জ দেওয়ার পরে আবার সেটাকে সুগার সিরাপ দিয়ে সোক করলাম। তারপরে আবার ক্রিম দিয়ে আমি সমানভাবে চারিদিকে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারাও ঠিক এইরকমভাবেই করবেন, তাহলে আমাদের খুব সহজে কেকটা তৈরি হয়ে যাবে। এবং প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে সমানভাবে মিলিয়ে নেব আমি। যে কোনো অংশে ক্রিম কম মনে হলে আর একটু অ্যাড করে নিতে পারেন। দেখুন এরপরে আমি আবার চকো চিপস অ্যাড করলাম। তারপরে আমি আরেকটা লেয়ার এখানে অ্যাড করে নিলাম। আমার স্পঞ্জটা যেহেতু খুবই সফট হয়েছিল তাই দেখুন ভেঙে গিয়েছিল একটু। তারপরে আবার সুগার সিরাপ দিয়ে আপনারা এটাকে সোক করে নেবেন। দিয়ে আরেকটা লেয়ারের ক্রিম আপনারা উপরে দিয়ে দেবেন। দেখুন এইভাবে নাইফের সাহায্যে চারিদিকে সমান করে নেবেন। ক্রিম কম মনে হলে আবার অ্যাড করে দেবেন। এরপরে আমি সাইডে ক্রিম লাগাচ্ছি। সাইডে ক্রিমগুলো ভালোভাবে লাগিয়ে সমানভাবে চারিদিকে ফিনিশিং দিয়ে নিতে হবে। এই চারিদিকে ক্রিম লাগানো হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দেব সেট করার জন্য। ভালোভাবে চারিদিকে ক্রিম লাগিয়ে নেবেন। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে কেক তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, আমি ফ্রিজে এটা সেট করে নিয়েছিলাম। তারপরে আবার আমি এখানে ফাইনাল কোট দিচ্ছি। আপনারা যদি বিগিনার্স হন, যারা প্রথম ট্রাই করবেন, এতে কিন্তু অনেক সময় লেগে যায় এই কেকটা ডেকোর করতে। দেখে আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি, আপনাদেরকে দেখতে খুব তাড়াতাড়ি মনে হবে, কিন্তু ডেকোর করতে প্রায় অনেক সময় লেগে যায়। বেকিং বন্ধুরা একটা খুব ভালোবাসার জিনিস। এটাকে মন দিয়ে ভালোবেসে যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার দোকানের থেকেও সুস্বাদু হয়ে তৈরি হবে। যেখানে ক্রিম কম আছে আমি সেখানে আর একটু ক্রিম করে লাগিয়ে দিলাম এবং প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব এবং ভালো একটা শেপ নিয়ে আসব। চারিদিকে সমান করে নিলাম। দেখুন ক্রিম কম মনে হলে আবার অ্যাড করবেন। এটা আমার প্রায় হয়ে এসেছে ফাইনাল টাচটা। এরপর আমি চকলেট গ্রেড করে রেখেছিলাম, সেটাকে চারিপাশে ছড়িয়ে দিলাম। যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক তাই চকলেটটা আপনাকে ভরে ভরে দিতে হবে, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। এরপরে আমি পাইপিং ব্যাগের সাহায্যে উপরে কিছু ডিজাইন করে নেব ফ্লাওয়ারের। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন। এরপরে আমি কিছু চেরি কেটে রেখেছিলাম, সেইগুলো উপরে দিয়ে দিই। আমাদের কেক তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখলেন তো কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার লাইক করে দিবেন।